নমস্কার বন্ধুরা, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা পর্ব শুরু করলাম। আজ তৈরি করব পাউরুটির একটা মিষ্টি। পাউরুটির এই মিষ্টি রেসিপিটা তৈরি করতে বন্ধুরা দেখুন, আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই পাউরুটিটা নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন বন্ধুরা, কোনো সমস্যা নেই। যেমনই কাটেন না কেন রেসিপিটা ঠিকঠাক হলেই হলো। যাই হোক, পাউরুটিগুলো সব আমি একে একে কেটে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু পাউরুটির ধারটা বাদ দেইনি, সব সবই কেটে নিয়েছি। সবগুলো পাউরুটি এক এক করে কেটে নেব এইভাবে। তো বন্ধুরা, এই যে দেখুন আমার সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে। আমার যেটুকু পাউরুটি ছিল তাতে আমার এতটুকু হয়েছে। এবার চলে যাব রান্নাঘরে। গ্যাসের পাশে গিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিয়ে পরিমাণ মতো তেলটা দিতে হবে। এই পাউরুটিগুলো ভাজা হবে, এরকম লাল লাল করে পাউরুটিগুলো ভেজে তুলে নেব। তাই যাই হোক, পাউরুটিগুলো ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে একটু কথা বলি। সেটা হচ্ছে বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা। দেখেছেন তো কালারটা কত সুন্দর এসছে পাউরুটিগুলোর। সবগুলো পাউরুটি আমি এরকম কালার করে ভেজে নেব। এর থেকে বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যাবে। এইরকম কালার আসলেই তুলে নেবেন। পাউরুটিগুলো ভাজার পরে যা করব দেখতেই পাবেন বন্ধুরা। আমার ভয়েসটায় হয়তো অসুবিধা হচ্ছে বন্ধুরা, কিন্তু আমার একটু ঠান্ডা লেগেছে তো গলাটা বসে গেছে। যাই হোক, সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেছে। এদিকে আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটায় দিয়ে দিলাম হাফ বাটি চিনি। হাফ বাটি চিনির সঙ্গে দিয়ে দিলাম হাফ বাটির একটু কম জল। আর দিয়ে দিলাম 3টে এলাচ মুখ ফাটিয়ে। এলাচ দিয়ে চিনিটা দিয়ে জলটা একসঙ্গে সুন্দর করে নাড়তে থাকবো, জাল করে নেব যতক্ষণ না চিনিটা গলে একটা আঠালো ভাব আসছে। যখনই চিনিটা গলে আঠালো ভাবটা এসে যাবে তখন এই পাউরুটির পিসগুলো এই চিনির শিরার ভিতরে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে থাকবে। তারপর দেখুন এই যে আমার হয়ে গেল, এভাবে নামিয়ে নেব। হ্যাঁ, এটা গজার মতনই খেতে হবে, পাউরুটির গজাই ধরতে পারেন এটাকে। যাই হোক, আপনারা যদি আমার ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার পাউরুটির রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।